You have to follow both heart and brain. আমার হার্ট বলছে যে ইউ শুড সুইচ টু ইঞ্জিনিয়ারিং স্কুল। আই ফোর্স মাই সেলফ টু স্টে দেয়ার। তো আমি এটা প্রিফার করি যে আমি এটা আর কি কি বলে অ্যাডভাইস করি যে আপনি একটা কমপ্লিমেন্টারি কিছু পিক করেন। হ্যাঁ, সো ওই যে 3 ইয়ার্সের সুহাস, ও যে ইঞ্জিনিয়ারিং করে এমবিএতে গেছে, আই কমপ্লিটলি সাপোর্ট দ্যাট আসলে। আচ্ছা, হ্যাঁ, কারণ মানে লাইক আমি অথবা মানে স্পিক সামথিং কমপ্লিমেন্টারি, যেটা যে স্কিলটা আপনার অলরেডি আছে ওইটা আপনি নিজে থেকে ওটাকে প্রফন্ড বানান। ওইটার জন্য আপনার আরেকটা একাডেমিক ডিগ্রি দরকার নেই। লাইক গেট অ্যান একাডেমিক ডিগ্রি ইন সামথিং এলস, যেটা আপনি নতুন একটা আপনার জন্য একটা নতুন একটা পাথওয়ে খুলতেছে, নতুন একটা স্কিল ওপেন করতেছে, রাইট? সো এটা হচ্ছে আমার আউট সে যে লার্নিং নাম্বার 3। লার্নিং নাম্বার 2, কন্টিনিউয়াসলি পুশ ইয়োরসেলফ। আচ্ছা, হ্যাঁ, লার্নিং নাম্বার 3 যেটা আছে এটা হচ্ছে ইউ নিড টু নো হোয়েন টু লিসেন টু ইউর হার্ট অ্যান্ড হোয়েন টু লিসেন টু ইউর ব্রেইন। আচ্ছা, কারণ আমরা কিন্তু ধরেন মোটিভেশনাল স্পিকার যারা আছে বা মোটিভেশনাল স্পিক যেগুলো হয় ওখানে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে অলওয়েজ ফলো ইউর হার্ট। আমি আসলে এই জিনিসটা এভাবে করে বিলিভ করি না। হ্যাঁ, আমি জিনিসটাকে এভাবে করে বিলিভ করি যে জানতে হবে আসলে, মানে ইউ হ্যাভ টু ফলো বোথ হার্ট অ্যান্ড ব্রেইন, লজিক দুইটাই ফলো করতে হবে, কিন্তু কোন সময় কোনটা ফলো করতে হবে এটা খুবই ক্রুশিয়াল একটা জিনিস। আমি যদি আমার পার্সোনাল স্টোরিটা বলি, ওই যে বললাম যে একটা সময় ওই যে বললাম আই ওয়ান্টেড টু হ্যাভ আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমার সি আমাকে কনভিন্স করছে যে কি বলে গো ফর অ্যানাদার প্রমোশন। তো মাই হার্ট ওয়ান্টেড আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হ্যাঁ, কিন্তু আমার ব্রেন বলছে যে না। ক্রিয়েটিভ মানুষজন তো এমনিতে একটু হার্টের কথা বেশি শুনে। হ্যাঁ, ট্রু। ওই দিক থেকে ধর আমি চিন্তা করছি আচ্ছা না, আই নিড টু গো ফর প্রমোশন। তারপরে হচ্ছে আমি যখন আইবিতে ফার্স্টের দিকে ছিলাম আমার হার্ট বলছে যে ইউ শুড সুইচ টু ইঞ্জিনিয়ারিং স্কুল। আই ফোর্স মাই সেলফ টু স্টে দেয়ার, যে না ঠিক আছে আমি এখানেই কন্টিনিউ করবো। দেন অ্যাগেন মাই হার্ট ওয়ান্টেড টু বি এ ফিল্ম মেকার। হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আচ্ছা ঠিক আছে আমি ফিল্ম মেকিংয়ে কন্টিনিউ করবো, বিকজ দ্যাট ইজ লাইক মোর ক্রিয়েটিভ থিংস, রাইট? কী হলো যে না ঠিক আছে আমি ফিল্ম মেকিং করবো না, আমি ডিজাইনিং কন্টিনিউ করতে চাই, কারণ এইখানে হচ্ছে আই ক্যান সি আ লট মোর অপরচুনিটিস। তো এখন এইটা আমি বলবো যে আপনার আসলে বুঝতে হবে যে আসলে কখন হার্টের কথা শুনবেন আর কখন আসলে লজিকের কথা শুনবেন। আচ্ছা, হ্যাঁ, কারণ ইটস আ ভেরি ডেলিকেট ব্যালেন্স। আর ইফ ইউ কন্টিনিউয়াসলি যদি আপনি জাস্ট লজিক ব্রেন করে চালাই যান না, আপনার লাইফ থেকে আপনি আসলে হ্যাপিনেসটা অমিট করে ফেলবেন। আচ্ছা, রাইট, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে, হার্টের কথা শুনতে হবে। যেমন ওই যে আমি ফার্স্টের দিকে বলছিলাম যে আমি আইবিএ থেকে বের হয়ে সাথে সাথে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছি। আমার ব্রেন ওইটা আমাকে বলছে যে দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আমি কী করলাম না, তখন কিন্তু আমি আমার হার্টের কথা শুনছি যে না আমি এখন মাস্টার্সের জন্য যাবো না, আমি হচ্ছে ট্রাভেল করব। সো কী করলাম, মানে 1.5 বছর ট্রাভেল করছি। 1.5 বছর ট্রাভেল করে লাইক আমি মেন্টালি এত ভালো একটা পজিশনে আছি, মানে ইমোশনালি মেন্টালি আমি খুবই স্টেবল একটা সিচুয়েশনে আছি, বিকজ আমি কিন্তু ওই জিনিসটা করতে পারছি যে আমি আমার হার্টের কথা শুনছি, আমি যেই জিনিসগুলো লাইফে করতে চাইছি ওই জিনিসগুলো করছি, বাট ওই যে ডেলিকেট ব্যালেন্সটা মেনটেন করে।